আমি তো দুটোই কোনটা খাবে ফুচকা নাকি নর্মাল ফুচকা? তুই কোনটা খাবি? ফুচকা নাকি নর্মাল ফুচকা? আমি নর্মাল ফুচকা খেতে পারবি না ওখান থেকে ফুচকা। সম্পর একটু নেই যেহেতু খাওয়া যাচ্ছে। বাইরে যেয়ে চা খাবো আমরা। তুমি তাকাও দিকে। আমার নরম হয়ে যাবে। খাও না কেন? এটা দেখতে অনেক সুইট না? এটা কে খায়? খুব সুন্দর একটা স্নেপ নিলাম, মুখের মধ্যে বোধ করে ঢুকাই দিলাম। এটা দই ফুচকা। এখন ভাত খাওয়ার টাইম না, আমরা তো আবার দুপুরে ভাত খাইছি, আবার যাই খাবো। অনেক টেস্ট, থ্যাংক ইউ। অনেক মজা। একটা নেব, একটা একটা আসলো খারাপ নেই। আমরা বের হওয়ার আগে কি খাইছি জিজ্ঞেস করো নাই স্যার? আমি তো তোমার সামনেই জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করো। আম খাইছি, কফি খাইছি, তারপর বেরিয়েছি, তাই না রাইসা? কত করে নেয় আপনি? সব কত করে নেয়? ওই যে তোমার ইয়া মেনু, বুঝছি তুমি এনে আবার একটু খাইতে। আম্মু এরকম করে খেতে হবে না শোনো। এই জন্য তো রোগ শোক হয় বেশি, সব কিছুতে স্বভাবে। এই যে অর্ণারে আমি আজকে ঝাল খাওয়াইছি, কি অর্ণার আজকে ঝাল খাওয়াইছি, কাঁচামরিচের ঝাল। তোদের করা মরিচ গেল রে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। ওদের শোরুমের মানে কি বলে এটাকে, রেস্টুরেন্টের ওদের ডেকোরেশনটা, ইন্টেরিয়র কাজটা অনেক সুন্দর লাগছে। বাইরে বের হয়ে চলে আসলাম। নেওয়ার চেষ্টা করতেছিলাম নামটা, ওই জন্য নামটা আলোর জন্য ঝাপসা দেখা যাচ্ছে। আমার চেহারা মানে চেহারা সহ ঝাপসা দেখা যাচ্ছে। চায়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম, চা করতেছি, কফি শুধু কফি চা নাই। পরে চা আমরা অবশেষে আমরা খুঁজে পেলাম। তারপরে এখানে খেলতেছিল আর আমরা চায়ের জন্য বেশি করে নিতে হবে। এই তো বাহ, অবশেষে দেন চা চলে আসলো হাতে। আমি একটু ঠান্ডা করার জন্য দুষ্টুমি করতেছিলাম, ঠান্ডা খাওয়া বাবা, তাকে খেতে হবে। তা আমি মুখে দিয়ে দিলাম, তো আমার মুখে একটু ছাতা লেগে গেল।